আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহ। চারটি প্রাণী হত্যা করা ইসলামে হারাম। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। এই চারটি প্রাণী হত্যা নিষিদ্ধ করার পিছনে ইসলামের গভীর দৃষ্টিভঙ্গি রয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রতিটি সৃষ্টিকে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। এসব প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এগুলো হত্যা করা মানবজাতির জন্য ক্ষতিকারক। ইসলাম কোনো প্রাণীকে বিনা প্রয়োজনে হত্যা করতে কঠোরভাবে নিষেধ করেছে। হাদিসে বর্ণিত রয়েছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি প্রাণীকেও অন্যায়ভাবে হত্যা করবে তাকে আল্লাহর কাছে এর জবাবদিহি করতে হবে। প্রিয় দর্শক, এখন আমরা জানব কোন চারটি প্রাণী হত্যা করা ইসলামে হারাম করা হয়েছে। প্রথম নম্বর হচ্ছে পিঁপড়া। ইসলামের দৃষ্টিতে পিঁপড়া একটি গুরুত্বপূর্ণ প্রাণী এবং অকারণে কোনো প্রাণী হত্যা করা ইসলামিক নীতির বিরোধী। পিঁপড়া হত্যা করা হারাম হওয়ার পেছনে ধর্মীয়, নৈতিক এবং পরিবেশগত বিভিন্ন কারণ রয়েছে। পিঁপড়ার উপকারিতা। পিঁপড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মাটিকে উর্বর করে এবং বিভিন্ন জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে। প্রিয় দর্শক, আপনাদের একটি হাদিস শোনাতে চাই। একবার এক নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পিঁপড়ার বাসা পুড়িয়ে দেন। আল্লাহ তাআলা তাকে এই বিষয়ে সতর্ক করেন এবং অকারণে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন। এটি প্রমাণ করে যে পিঁপড়াসহ কোনো নিরীহ প্রাণীকে বিনা কারণে হত্যা করা আল্লাহর কাছে অগ্রহণযোগ্য। পিঁপড়া কোরআন ও হাদিসে একটি পরিশ্রমী ও সংগঠিত প্রাণী হিসেবে উল্লেখিত। সূরা আন-নামলে পিঁপড়ার শৃঙ্খলা, সচেতনতা এবং দলবদ্ধ কাজের প্রশংসা করা হয়েছে। ইসলাম জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সৃষ্ট জীবের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। 2 নম্বর হচ্ছে মৌমাছি। ইসলামের দৃষ্টিতে মৌমাছি হত্যা করা হারাম, কারণ মৌমাছি আল্লাহর সৃষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রাণী যা মানবজাতির জন্য অত্যন্ত উপকারী। মৌমাছি ফুলের মধু সংগ্রহ করে এবং সেই মধু খাদ্য, চিকিৎসা ও উপকারিতার একটি উৎস হিসেবে ব্যবহৃত হয়। কুরআন শরীফে সূরা আন-নাহল নামক একটি সূরা রয়েছে যেখানে মৌমাছির গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। মৌমাছি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং পরাগায়নে সাহায্য করে। এই কারণে পৃথিবীর ফসল উৎপাদন মৌমাছির উপর নির্ভরশীল। সূরা আন-নাহলে আল্লাহ তাআলা মৌমাছির জীবনযাপন এবং এর তৈরি মধুর উপকারিতার বর্ণনা করেছেন, যা আমাদের জন্য শিক্ষার উৎস। ইসলাম কোনো প্রাণীকে অকারণে হত্যা করতে নিষেধ করে, বিশেষত সেই প্রাণী যেগুলো মানবজাতির উপকারে আসে। 3 নম্বর হচ্ছে ব্যাঙ। ইসলামের দৃষ্টিতে ব্যাঙ হত্যা করা হারাম, কারণ এটি আল্লাহর সৃষ্ট এক উপকারী প্রাণী যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাদিস শরীফে বিশেষভাবে ব্যাঙ হত্যার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। আব্দুর রহমান ইবনু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা এক ডাক্তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঔষধ তৈরিতে ব্যাঙ ব্যবহার করা বিষয়ে প্রশ্ন করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যাঙ মারতে বারণ করেন। সুনানে আবু দাউদ, হাদিস নং 5269। ব্যাঙ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করে এবং খাদ্য শৃঙ্খলে ভূমিকা পালন করে। ব্যাঙ ধ্বংস করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ইসলামের মতে প্রতিটি জীব আল্লাহ তাআলার প্রশংসা বা তাসবিহ পাঠ করে। ব্যাঙও আল্লাহর জিকির করে বলে হাদিসে উল্লেখ রয়েছে। এ কারণে তাদের হত্যা করা আল্লাহর সৃষ্ট জীবের প্রতি অন্যায়। 4 নম্বর হলো হুদহুদ পাখি। হুদহুদ পাখি হত্যা করা হারাম, কারণ এটি ইসলামে বিশেষভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এটি আল্লাহর সৃষ্টিকুলের গুরুত্বপূর্ণ একটি নিদর্শন। হুদহুদ পাখি এমনই একটি পাখি যার হত্যা ইসলামে হারাম বলে বিবেচিত। এর পেছনে রয়েছে কিছু বিশেষ কারণ। হুদহুদ পাখি কোরআনের একটি বিশেষ ঘটনায় উল্লেখিত আছে। সূরা আন-নামলে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় হুদহুদ পাখির ভূমিকা সম্পর্কে বলা হয়েছে। এই পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রানী বিলকিসের রাজ্যের খবর দিয়েছিল, যা আল্লাহর নির্দেশ বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফলে এই পাখিকে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে গণ্য করা হয়। হুদহুদ পাখি ইসলামের ইতিহাসে আল্লাহর একটি নিদর্শন হিসেবে স্থান পেয়েছে। এটি হত্যা করলে একজন মুমিন তার ঈমানের দুর্বলতার প্রকাশ করে। পরিশেষে বলা যায়, ইসলামে পিঁপড়া, মৌমাছি, ব্যাঙ এবং হুদহুদ পাখি বা যে কোনো প্রাণীর প্রতি অন্যায় আচরণ করা নিষিদ্ধ। এই 4টি প্রাণী হত্যা করা হারাম, কারণ তারা নিরীহ এবং পরিবেশে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন মুসলমানের উচিত
প্রতিটি প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের সুরক্ষায় মনোযোগী হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।